পাকিস্তানের সিরকুটির যে আকীদা, হযরত শাহজালাল সে আকীদা, শাহজালাল জামির যে আকীদা, শাহফরান ইয়ামির সে আকীদা, শাহফরান ইয়ামির যে আকীদা, হযরত আবেদ শাহ আল মাদানি সে আকীদা, আবেদ শাহ আল মাদানি যে আকীদা, গৌসুল আজম মজবন্ডার সে আকীদা, গৌসুল আজম মজবন্ডার যে আকীদা, নসিরউদ্দিন সিফাসালার সে আকীদা, নসিরউদ্দিন সিফাসালার যে আকীদা, হযরত নিজামউদ্দিন আউলিয়ার সে আকীদা, হযরত নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, হযরত খাজা বখতিয়ার কাকির সে আকীদা, খাজা বখতিয়ার কাকির যে আকীদা, হযরতে মুঈনুদ্দিন চিশতির সে আকীদা, মুঈনুদ্দিন চিশতির যে আকীদা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সে আকীদা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যে আকীদা, মুজাদ্দিদ আল ফিসানির সে আকীদা, মুজাদ্দিদ আল ফিসানির যে আকীদা, জাইনুল আবিদিনের সে আকীদা, জাইনুল আবিদিনের যে আকীদা, ইমাম বাকের সে আকীদা, ইমাম বাকের যে আকীদা, হযরতে ইমাম হুসাইনের সে আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসাইনের সে আকীদা, ইমাম হাসাইনের যে আকীদা, হযরতে মাওলা আলীর সে আকীদা, হযরতে মাওলা আলীর যে আকীদা, উসমান জিন নূরাইনের সে আকীদা, উসমান জিন নূরাইনের যে আকীদা, হযরতে উমর ইবনুল খাত্তাবের সে আকীদা, উমর ইবনুল খাত্তাবের যে আকীদা, সিদ্দিক আকবর সে আকীদা, সিদ্দিক আকবর যে আকীদা, আমার নবীর দেওয়া সে আকীদা, আমার নবী যে আকীদা দিয়েছেন বলি আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহফরানের উত্তরসূরি। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশের মধ্যে ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে? করা যাবে? মাজারে জিয়ারত করা জায়েজ, জায়েজ, জায়েজ। আল্লাহর হাবিব শুধু তাই নয়, মাজারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে যারা শহীদ হয়ে গিয়েছিল, কিতাবের মধ্যে এসেছে মদিনার কামলিওয়ালা নবী ওই উহুদের জমিনের শহীদদের স্মরণে প্রতি বছর মদিনার কামলিওয়ালা নবী জিয়ারতের উদ্দেশ্যে উহুদের ময়দানে যাইতেন, যে তাদের জন্য দোয়া করতেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরত ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ ফতোয়া শামির মধ্যে প্রথম খণ্ড 149 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম শাফিঈ বলে, আমি ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করার জন্য যেতাম এবং বাড়ি থেকে নিয়ত করে ইমাম আবু হানিফার মাজারের মধ্যে গিয়ে আমি আল্লাহর কাছ থেকে নিয়ামত চাইতাম। ইমাম আজমের উসিলায় আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হলেন হযরত শাহজালাল, যাদের কারণে আজকে মুসলমান হইলাম। মাথার মধ্যে টুপি দেন, গায়ে জামা পরেন, মুখের মধ্যে দাড়ি দেন, মুখের মধ্যে দাড়ি রাখেন, মসজিদের মধ্যে গিয়ে আজান দেন, হায় হায় কোরআন তেলাওয়াত করতে পারেন। একমাত্র অবদান, একমাত্র কারণ হচ্ছে ওলি আল্লাহর কারণে। এই বাংলা ভারতের মধ্যে যদি ওলি আল্লাহরা না আসতো, যেমন ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি, বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী, হযরত শাহজালাল ইয়ামিনী কেমন আল্লাহর ওলি। দেখেন বাজান, ভারতের জমিনে আরেকজন আল্লাহর ওলি ছিল হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নিজামউদ্দিন আউলিয়া তিনি একজন আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি। হযরত খাজা নিজামউদ্দিন উনার দরবারে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল ইয়ামিনী তিনি যখন তিনার দেশের মধ্যে সফর করতে গেলেন, আসার সময় হযরত শাহজালাল ইয়ামিনী নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যায়। হযরত শাহজালাল ইয়ামিনী হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যখন যায়, যাওয়ার পরে কিছুদিন ওই দরবারের মধ্যে আসা যাওয়া করতেছে। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া তিনার দরবারে কিছু মুরিদান তিনার দরবারে যাইয়া হুজুরের কাছে বলে, হুজুর আপনার দরবারে এমন একজন সুফি সাধক এসেছে, যার চেহারার মধ্য থেকে নূর জলমল জলমল করতেছে, যার সন্নিকটের মধ্যে গেলে আমার আল্লাহর কথা মনে পড়ে যায়, যার সন্নিকটের মধ্যে গেলে যিনি অদৃশ্যের কিছু গোপন কথা বলে দিতে পারে। হুজুর
হুজুর আপনার দরবারে এমন একজন সুফি সাধক, এমন একজন আল্লাহর ওলি আপনার দরবারে আগমন করতেছে। হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া এবার যখন কথাটা শুনলেন, কথাটা শোনার পরে হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করার জন্য, তিনি কেমন বেলায়েত পাওয়ার ব্যক্তি ওই পরীক্ষা করার জন্য হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া কিছু রুটির মধ্যে আগুনের কয়লা দিয়া দিলেন। আগুনের কয়লা কেন? নিজামুদ্দিন আউলিয়া বলে শাহজালাল কেমন আত্মাধিক মানুষ, এর দ্বারা প্রমাণ হয়ে যাবে। হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল ইয়ামিনীর কাছে রুটি পাঠাইলেন, রুটির ভিতর করে আগুনের কয়লা, আগুনের টুকরো দিয়ে দিলেন। এবার নিজামুদ্দিন আউলিয়ার মুরিদানরা হযরতে শাহজালাল ইয়ামিনীর দরবার নিয়ে গেলেন। হুজুর আমাদের দরবার থেকে হুজুর আপনাকে কিছু খাবারের জন্য পাঠাইলেন। এবার হযরতে শাহজালাল ইয়ামিনী ওই রুটিগুলি না দেখে উনি বিসমিল্লাহ বলে খানা শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভক্ত মুরিদান তাকায় দেখতেছে, হায় হায়, এই রুটির ভিতরে তো আগুনের কয়লা ছিল, আগুনের টুকরো ছিল, আগুনের টুকরো সহ কিভাবে উনি খাচ্ছে? আসলে আল্লাহর ওলিদের খেলা কেউ বুঝতে পারে? এই জন্য আমার মুর্শিদ জালাল হুজুর বলতো, ওরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, কামেল ফিরের খেলা। হায় হাজুর করিয়া বুঝতে গেলে তার গো হে মরণ জালা, বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গো হে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরের খেলা, ফির মুর্শিদের খেলা। চাইলে কেহ ফিরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তারে টাইনায় আনে গরের দয়াল, টাইনায় আনবে গরে। হায় হায় দূর করিয়া দিবে তারে ববের যত জাগালা, বলেন দূর করিয়া দিবে তারে ববের যত জাগালা, কেউ বুঝতে পারে না রে কামেল ফিরের খেলা। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর খেলা। এবার হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারের মুরিদরা তাকায়া দেখতেছে হযরতে শাহজালাল ইয়ামিনী ওই রুটিগুলি আগুনের টুকরা সহ খাচ্ছে। আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কুদরতে ওই শাহজালাল ইয়ামিনীর রুটির ভিতরে যে আগুনের কয়লা, যে আগুনের টুকরো ছিল, ওই আগুনের টুকরোগুলো আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলেন, হুজুর আপনি যে রুটিগুলি দিয়েছেন, উনি তো ওই রুটিগুলি খেয়ে ফেলেছে। এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া বলে, শাহজালাল ইয়ামিনী সাধারণ কোন ওলি নয়, আমার পরীক্ষা করা হয়ে গিয়েছে। সে আত্মাধিক, তার অন্তরের ভিতর, তার ভিতর আত্মাধিক রয়েছে, বুঝা গিয়েছে। এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া এবার মুরিদানদেরকে নিয়ে চলো শাহজালালের কাছে যাই। এই শাহজালাল এই বাংলার জমিনে আসলেন কিভাবে? আসেন বাজান, আজকে যে আমরা মুসলমান হয়েছি, আমাদের বড়দাদারা এর পূর্বে কিন্তু মুসলমান ছিল। এই দেশের মধ্যে সিলেটের জমিনের মধ্যে 13টা গোত্র ছিল মুসলিম। ওই 13 গোত্রের মধ্যে একজন বুরহানুদ্দিন নাম, তিনিও একজন আল্লাহর বন্ধু, আল্লাহর আবেদ বান্দা। আল্লাহর ওই আবেদ বান্দা আল্লাহর কাছে নিয়াত করলেন, আল্লাহ আমার যদি একটি পুত্র সন্তান হয়, আমার যদি একজন সন্তান হয়, তোমার রাস্তায় আমি একটি গরু কুরবান করে দিব।
আজকে তো আপনি আমি গতকালকে না কোরবানি গেল, আজকে আমি গরু কোরবানি দিতে পারছি। ইন্ডিয়াতে দেখেন, নিউজ দেখবেন, ইন্ডিয়াতে কোরবানি নাই, গরু নাই। এবার নির্বাচনের পর থেকে গরু জবাই করতে পারে না। কেন? তারা বলে গরু নাকি তাদের মা হয়। ইসলাম কোজে কত সুন্দর বাজান। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে দুনিয়ার মানুষ, হে জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহর কাছে ইসলামটা হচ্ছে সর্বোত্তম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মে আমরা কোরবানি করেছি, গরু জবাই করেছি, কিন্তু ভারতের মধ্যে আর বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গরু জবাই করতে পারে না। কেন? তারা বলে যে গরু নাকি তাদের মা হয়। বাজান, তারা দেখবেন চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, অনেক কিছুর পূজা করে, কিন্তু আমার আল্লাহ হলেন এক। আমার আল্লাহ কজন? এক। আমার আল্লাহর সাথে কোনো শরীক চলে না। আজকে দেখেন, আপনি গতকালকে গরু জবাই করেছি, আল্লাহর রাস্তায় কোরবানি করেছি, কিন্তু কত মুসলমান রয়েছে তারা কোরবানি দিতে পারে নাই, গরু জবাই করতে পারে নাই। বাজান, এই জন্য বলি, এই গরু জবাইয়ের কারণে হযরতে বুরহানুদ্দিন সিলেটের জমিনে একজন নির্যাতক বাদশা ছিল, গোরগোবিন্দ। নাম কি? জোরে বলেন, নাম কি? বাজান, বুরহানুদ্দিন আল্লাহর কাছে নিয়াত করেন, মাওলা রে, তুমি যদি আমি বুরহানুদ্দিনকে একটি সন্তান দান করো, ও মাওলা, আমি বুরহানুদ্দিন তোমার রাস্তায় একটি গরু জবাই করে দেব, একটি কোরবান করে দিব। কিছুদিন যাওয়ার পর আল্লাহর কুদরতি ইশারা, বুরহানুদ্দিনের স্ত্রীর গর্ভের মধ্যে একটি পুত্র সন্তান আগমন করেছে। কিছুদিন যাওয়ার পর, 10 মাস 10 দিন যাওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে বুরহানুদ্দিনের পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাজান, বুরহানুদ্দিন যে নিয়ত করলেন, আল্লাহ গো, আমার যদি সন্তান হয় তোমার রাস্তায় আমি গরু কোরবান করে দিব। এবার যখন বুরহানুদ্দিনের পুত্র সন্তান হয়, এবার বুরহানুদ্দিন ওই নিয়ত অনুসারে আল্লাহর রাস্তায় লুকায়া একটি গরু জবাই করে দিলেন। আল্লাহর বান্দা বুরহানুদ্দিন ওই গোশতগুলি লুকাইয়া সিলেটের মধ্যে যে 13টি গোত্র মুসলিম ছিল, ওই 13 গোত্রের মধ্যে গোশতগুলো ভাগ করে বন্টন করে দিচ্ছে। এমন সময় একটি চিল পাখি, আল্লাহর ইশারাতে তো সব হয়, ওই চিল পাখি এসে বুরহানুদ্দিনের গোশতের বান্ড থেকে এক টুকরা গোশত নিয়ে চলে গেল। দেখেন বাজান, বুরহানুদ্দিন ওনার হাত থেকে যখন গোশত নিয়ে যায়, বুরহানুদ্দিন তো ভয়ে আতঙ্ক হয়ে গেল। আল্লাহর ইশারাতে ওই চিল পাখি গোরগোবিন্দুর মেন দরজার সামনে ওই গোশতের টুকরাটা পালাই দিল। যখন আল্লাহু আকবার। দেখেন বাজান, ওই গোশতের টুকরা যখন মেন দরজার সামনে পালাইলেন, এবার গোরগোবিন্দের উজিররা তাকায় দেখতেছে, হায় হায়, এটা তো গরুর গোশত, আমাদের মায়ের গোশত, কে করলো এই ঘটনা? তালাশ করতে দেখতেছে বুরহানুদ্দিন ওনার সন্তান আসবে, সন্তানের জন্য আল্লাহর কাছে নিয়াত করেছে, যদি একটি সন্তান হয় আল্লাহর রাস্তায় একটি গরু কোরবান করবে। উজিররা তালাশ করতে যায়। এবার তালাশ করতে গিয়ে বুরহানুদ্দিনকে খুঁজে আনলো। বুরহানুদ্দিন, তুমি কি গরু জবাই করেছো? বুরহানুদ্দিন বলে, হ্যাঁ, আমি আল্লাহর রাস্তায় গরু কোরবান করে দিয়েছি। এবার গোরগোবিন্দ বলে, ও বুরহানুদ্দিন,
তুমি কি জানো না এই ভারতের মধ্যে গরু জবাই চলে না, এখানে গরু জবাই চলে না। গরু আমাদের মা হয়, গরুকে আমরা সম্মান করি। বুরহানুদ্দিন বলে আমরা মুসলমান, আমি আল্লাহর কাছে নিয়ত করলাম আমার সন্তান হলে আমি আল্লাহর রাস্তায় গরু কোরবান করে দিব। এবার ওই দুষ্ট বাদশার উজিররা গুরু গোবিন্দের উজিররা বুরহানুদ্দিনের পুত্র সন্তানটাকে নিয়ে আসলো ইশারার কারণে। এবার বাজান ওই গুরু গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তানটাকে তাদের দেবদেবীর সামনে ওই বুরহানুদ্দিনের সন্তানটাকে বলি দিয়ে দিল। কি দিয়ে দিল? বলি দিয়ে দিল। আয়া বুরহানুদ্দিন কান্দে, আল্লাহ এই নির্যাতক শাসকের বিচার কি হবে না? এই দেশের মধ্যে কি মুসলমান কায়েম, মুসলিম ইসলাম কি কায়েম হবে না? দেখেন বাজান আমার আল্লাহর কুদরতি ইশারা। এবার যখন বুরহানুদ্দিনের পুত্র সন্তানটাকে ওই তাদের দেবদেবীর সামনে যখন বলি দিয়ে দিল, এটা দেখতে দেখতে বুরহানুদ্দিনও ইন্তেকাল করলেন। তা দেখতে দেখতে বুরহানুদ্দিনের সন্তানের বুলি দেখে বুরহানুদ্দিনের স্ত্রীটা ওই সময় ইন্তেকাল করেছে। এবার লুকাইয়া বুরহানুদ্দিন ওই দরবার থেকে বেরে দুষ্টের দরবার থেকে বের হইয়া এবার বুরহানুদ্দিন ছুটতে লাগলেন। ছুটতে তিনি যখন মুসলমানের নেতাদের কাছে যাচ্ছেন, যাইতে অনেকজনের কাছে যাওয়ার পর এবার যখন হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে শাহজালাল ইয়ামিনী উপস্থিত, হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যখন নিউজটা যায়, হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার কাছে যখন খবর পৌঁছে গেল, হুজুর বাংলার সিলেটের জমিনে বুরহানুদ্দিনের নামে একজনের সন্তানের কারণে একজন সন্তান দুনিয়ার জমিনে বুরহানুদ্দিন আল্লাহর কাছে নিয়ত করেছে, বুরহানুদ্দিনের যদি পুত্র সন্তান হয়, বুরহানুদ্দিনের যদি একটি সন্তান হয়, বুরহানুদ্দিন আল্লাহর রাস্তায় একটি গরু কুরবান করে দিবে। ও খাজা নিজামউদ্দিন আউলিয়া, আপনি জানেননি হুজুর বুরহানুদ্দিন গরু জবাইয়ের অপরাধে তার ছেলে সন্তানটাকে ওই গুরু গোবিন্দর দেবদেবীর সামনে তারা বলি দিয়ে দিল। এবার খাজা নিজামউদ্দিন আউলিয়া গরম হয়ে গেলেন। এটা কখনো মানা যায় না, কখনো মানা যাবে না, কখনো সম্ভব হবে না। এরে বাজান তাকাইয়া দেখেন, আজকে যাদের জন্য ইসলাম পাইলাম আমরা তাদেরকে চিনি না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর কারণে ইসলাম পাইলাম, ওলি আল্লাহর কারণে মসজিদে আজান দেয়, ওলি আল্লাহর কারণে আজকে টুপি পড়তেছি, কোরআন শরীফ শিখতে পেরেছি। ওলি আল্লাহর মাধ্যমে তো বাংলার জমিনে ইসলাম এসেছে। ইসলাম পেয়েছি একমাত্র ওলি আল্লাহর কারণে। ওলি আল্লাহ যদি বাংলার জমিনে না আসতেন ইসলাম কখনো পাইতেন না রে বাজান। আজকে ওই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়, ওলি আল্লাহর মাজার নিয়ে কটূক্তি করে, আছে না নাই বাজান? আমি কাউকে কোনো ইঙ্গিত করে কোনো কথা বলবো না, কিন্তু বাজান যেটা কোরআন হাদিস এটা তো বলতে হবে নাকি? যেটা সত্য এটা তো বলতে হবে। দেখেন বাজান, তো হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া এবার তিনি যখন গরম হয়ে গেলেন, হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া বাংলার জমিনের মধ্যে স্বর্ণ পাঠাইবেন। এবার স্বর্ণের মধ্যে হযরতে নাসিরউদ্দিন সিপাহসালারকে তৈরি করলেন। ও নাসিরউদ্দিন সিপাহসালা, তুমি হলা এই স্বর্ণের প্রথম লিডার, তুমি হলা তোমার ইশারাতে যুদ্ধ চলবে, তোমাকে আমি প্রধান সেনাপতি নিযুক্ত করে দিলাম। এবার হযরতে শাহজালাল ইয়ামিনী তিনিও নিজামউদ্দিন আউলিয়াকে বলতেছেন, হুজুর তাদের সাথে নাসিরউদ্দিন সিপাহসালার সাথে আমি শাহজালাল ইয়ামিনী সহ আমার 360 জন সফর সঙ্গী সহ আমি বাংলার জমিনের মধ্যে যাব। এই কথাটা শুনে হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা তিনি আনন্দিত আত্মহারা। হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার সামনে যায়,
কিছু দূর যাওয়ার পরে গুরু গোবিন্দের তাদের সাথে যুদ্ধ লেগে গেল। গুরু গোবিন্দের উজিরদের সাথে তাদের সাথে যখন মুসলমানের যুদ্ধ শুরু হলো, এবার আল্লাহর ওলিদের বেলায়েতের মাধ্যমে গুরু গোবিন্দের সমস্ত যুদ্ধের সৈন্যবাহিনীরা পরাজয় হতে লাগলো। হঠাৎ করে গুরু গোবিন্দের উজিররা, গুরু গোবিন্দের যুদ্ধের সৈনিকেরা পিছন দিকে দৌড়াইতে লাগলো। আর দরবারে গুরু গোবিন্দকে নিউজ দিয়ে দিল, হুজুর আপনার কাছে মুসলমানের সৈন্যবাহিনী আসতেছে, নাসিরউদ্দিন সিপাহসালার আসতেছে, শাহজালাল ইয়ামিনী নামে একজন আসতেছে। হুজুর আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এখান পর্যন্ত এসে গেছি, আপনি দরবার থেকে পালিয়ে যান। এবার গুরু গোবিন্দ বলেন, না আমি পালাবো না, আমি হলাম বাদশাহ। এবার যখন নাসিরউদ্দিন সিপাহসালার সহ শাহজালাল ইয়ামিনী সহ যখন বেলায়েতের হযরত শাহজালাল ইয়ামিনী নদীর মধ্যে জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জায়নামাজ বিছাইতে দেরি, এবার শাহজালাল ইয়ামিনী বলে, তোমরা চোখ খুলবা না, আমি শাহজালাল ইয়ামিনী যখন বলবো চোখ খুলো তখন চোখ খুলবা, আর যখন বলবো চোখ বন্ধ করো তখন চোখ বন্ধ করে দিবা। এবার হযরত শাহজালাল ইয়ামিনী জায়নামাজের মধ্যে উঠলেন। উঠে এবার গুরু গোবিন্দ দেখতেছে, দূরবিন্দু দিয়ে দেখে, হায় হায় কিভাবে আসবো, লঞ্চ বন্ধ, নৌকা বন্ধ, নাই কোনো লঞ্চের মাঝি, নাই কোনো নৌকার মাঝি, এবার তো আসতে পারবে না। গুরু গোবিন্দ আনন্দ আত্মহারা। হঠাৎ করে তাকাইয়া দেখে শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার সহ তাদের সৈন্য নিয়ে ওই নামাজি দিয়ে নদী পার হয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরে বাজান, যখন হযরত শাহজালাল ইয়ামিনী জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হচ্ছে, এবার হযরত শাহজালাল ইয়ামিনী সুরমা নদী থেকে উঠে এবার বলে, নাসিরউদ্দিন সিপাহসালা তুমি আজান মারো। কি মারো? আজান দাও। নাসিরউদ্দিন সিপাহসালার আজানের যখন দিতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাসিরউদ্দিন সিপাহসালার যখন আজানের দমনে দিতে লাগলেন, গুরু গোবিন্দর সমস্ত রাজপ্রাসাদগুলি ব্যঙ্গে ব্যঙ্গে জমিনের মধ্যে পড়তে লাগলো, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাজান, শাহজালাল ইয়ামিনী যখন নাসিরউদ্দিন সিপাহসালার যখন আজানের দমন দিতে লাগলেন, আজানের দমনের কারণে গুরু গোবিন্দের রাজপ্রাসাদগুলি ব্যঙ্গে ব্যঙ্গে জমিনের মধ্যে পড়তে লাগলো। গুরু গোবিন্দ লুকিয়ে লুকিয়ে দরবার ছেড়ে সে পালাইতে লাগলো। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম বলে, এই জন্য সুন্নিরা বলে যে এই বাংলার জমিন সুন্নিদের জমিন, এই বাংলার মালিক সুন্নিয়তের মালিক একমাত্র কারণ আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপুরানের উত্তরসূরি, আমরা 360 আউলিয়ার উত্তরসূরি। বাজান, যারা ওলি আল্লাহর শানে বিরোধিতা করবে, ওলি আল্লাহর শানে কটূক্তি করবে, আজকে যারা মাজারের মধ্যে আক্রমণ করতেছে, বাজান মাজার বলার কোনো দোষ নাই। মাজারের মধ্যে যদি বন্ডামি হয় আমরা স্বীকার করি, কিছু কিছু ভণ্ড আছে, কিছু কিছু ভণ্ড ফিরো আছে বাজান। সবাই যে হক্কানে ফির, এখন ফিরের তো অভাব নেই। ফিরের এখন উচিত কথা বললে খানা উচিত কথা বলে, উচিত কথা কাউকে ছাড়া যাবে না। বন্ড ফিরের অভাব নাই। বন্ড ফিরের কারণে হক্কানি আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করা যাবে না। যদি ওইখানে অসামাজিক কোনো কাজকর্ম চলে, তোমরা ওই অসামাজিক কাজগুলি বন্ধ করতে পারো। মাজারের উপর আক্রমণ করিও না। মনে রেখো, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপুরানের জমিন। মনে রেখো, বাংলার জমিনে ইসলাম এনেছে হযরত শাহজালাল ইয়ামানী,
360 আউলিয়া নাসিরউদ্দিন সিফা সালা সহ গোলাপ শাহ সহ বাজান ওলি আল্লাহর মাধ্যমে বাংলার জমিন পেয়েছি। এই জন্য বাজান, এই জন্য বলে সুন্নিরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি, 360 আউলিয়ার উত্তরসূরি। যদি দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি। তো এই জন্য বলি আমরা হলাম শাহজালালের উত্তরসূরি, আমরা বাবা শাহপরানের উত্তরসূরি। দেখো বাজান, তোমাদের সিলসিলা তোমরা যদি তোমাদের সিলসিলার দিকে যাও, তোমাদের কারো সিলসিলা ভারত পর্যন্ত থেমে যাবে, কারো সিলসিলা পাকিস্তান পর্যন্ত থেমে যাবে। আমাদের সিলসিলা মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছবে। শুধু মদিনাওয়ালা নয়, আমাদের সিলসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। যদি বলেন হুজুর শুরু করেন, আমি যদি শুরু করি, আমাদের যে সিলসিলা হযরতে শাহজালালের এই আকীদা, শাহ ফরানের সে আকীদা, হযরতে সিরকুট আউলিয়ার যে হযরতে পাকিস্তানের সিরকুটের যে আকীদা, হযরতে শাহজালাল সে আকীদা, শাহজালাল জামির যে আকীদা, শাহ ফরান ইয়ামির সে আকীদা, শাহ ফরান ইয়ামির যে আকীদা, হযরতে আবেদ শাহ আল মাদানি সে আকীদা, আবেদ শাহ আল মাদানি যে আকীদা, গৌসুল আজম মজবন্ডার সে আকীদা, গৌসুল আজম মজবন্ডার যে আকীদা, নাসিরউদ্দিন সিফা সালার সে আকীদা, নাসিরউদ্দিন সিফা সালার যে আকীদা, হযরতে নিজামউদ্দিন আউলিয়ার সে আকীদা, হযরতে নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, হযরতে খাজা বখতিয়ার কাকির সে আকীদা, খাজা বখতিয়ার কাকির যে আকীদা, হযরতে মুঈনুদ্দিন চিশতির সে আকীদা, মুঈনুদ্দিন চিশতির যে আকীদা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সে আকীদা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যে আকীদা, মুজাদ্দিদ আল ফিসানির সে আকীদা, মুজাদ্দিদ আল ফিসানির যে আকীদা, জাইনুল আবিদিনের সে আকীদা, জাইনুল আবিদিনের যে আকীদা, ইমাম বাকের সে আকীদা, ইমাম বাকের যে আকীদা, হযরতে ইমাম হুসাইনের সে আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসাইনের সে আকীদা, ইমাম হাসাইনের যে আকীদা, হযরতে মাওলা আলীর সে আকীদা, হযরতে মাওলা আলীর যে আকীদা, উসমান জিন নূরাইনের সে আকীদা, উসমান জিন নূরাইনের যে আকীদা, হযরতে উমর ইবনুল খাত্তাবের সে আকীদা, উমর ইবনুল খাত্তাবের যে আকীদা, সিদ্দিক আকবর সে আকীদা, সিদ্দিক আকবর যে আকীদা, আমার নবীর দেওয়া সে আকীদা, আমার নবী যে আকীদা দিয়েছে, আমার আল্লাহ সেই আকীদা, আমার আল্লাহ সেই ইসলাম এই বাংলার জমিনের মধ্যে পাঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশের মধ্যে ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে? এই জন্য বাজান, ওলি আল্লাহর দরবারে যাবেন, মাজারে যাবেন, মাজারে জিয়ারত করা জায়েজ জায়েজ জায়েজ। আল্লাহর হাবিব শুধু তাই নয়, মাজারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে যারা শহীদ হয়ে গিয়েছিল, কিতাবের মধ্যে এসেছে মদিনার কামলিওয়ালা নবী ওই উহুদের জমিনের শহীদদের স্মরণে প্রতি বছর মদিনার কামলিওয়ালা নবী জিয়ারতের উদ্দেশ্যে উহুদের ময়দানে যাইতেন, যে তাদের জন্য দোয়া করতেন। শুধু তাই নয়, হযরত ইমাম শাফিঈ ফতোয়া শামির মধ্যে প্রথম খণ্ড 149 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম শাফিঈ বলে, আমি ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করার জন্য যেতাম এবং বাড়ি থেকে নিয়ত করে ইমাম আবু হানিফার মাজারের মধ্যে গিয়ে আমি আল্লাহর কাছ থেকে নিয়ামত চাইতাম। ইমাম আজমের উসিলায় আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, ওলি আল্লাহর দরবারে যাবেন, জিয়ারতে যাবেন, জিয়ারত করবেন। আমাদের মাজারে আমরা সিজদা দেই না, আমরা পূজা করি না, ওইখানে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, জিয়ারত করি, দুরূদ পড়ি, মিলাদ পড়ি, আল্লাহর কাছে চাই। আল্লাহর ওই খাস বান্দার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মনের আশা পূরণ করে। এই জন্য বাজান, ওলি আল্লাহর দরবারে যাবেন, জিয়ারত করবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই বলে আজকে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।